6 নম্বর হলো ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে আসা, আর ঈদুল ফিতরের মধ্যে কিছু খেয়ে আসা, এটা হলো সুন্নাহ। বুঝলেন না কথা? عن بريدة قال كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يوم الأضحى حتى يصلي. رواه الترمذي. 542 নম্বর হাদিস। আল্লাহ নবী বিশ্বনবী যখন ঈদুল আযহা ঈদগাহে দিলে যেতেন, তখন তিনি কিছু না খেয়ে তিনি ঈদগাহে দিলে যেতেন যতক্ষণ না নামাজ শেষ হতো। সুবহানাল্লাহ। এটা হলো ঈদুল আযহার সুন্নাহ। আর ঈদুল ফিতরের কি সুন্নাহ? না খেয়ে যাওয়া, খেয়ে যাওয়াটা হলো সুন্নাহ। عن أنس قال لا يبلغ يوم الفطر حتى يأكل 7 تمرات وفي رواية ويأكلهن وترا. رواه البخاري. 953 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম যখন ঈদগাহের মধ্যে আসতেন, তখন তারা মিষ্টান্ন মানে একটা খেজুর তারা খেয়ে তারপরে ঈদগাহের দিকে আসতেন। সুবহানাল্লাহ। আর ওই যে খেজুরগুলা খেতেন বা মিষ্টান্ন কিছু খেতেন, বেজোড় সংখ্যায় খেতেন। কি সংখ্যায়? বেজোড় সংখ্যায়। তাহলে আমরা খেজুর খেয়ে আসবো, কি খেয়ে আসবো? এখানে হাদিসের মধ্যে হাত্তা ইয়াকুলা তামারিন ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইয়াকুলু উইতরা, হাদিসের ভিতরে এসেছে খেজুরের কথা। কিসের কথা? খেজুরের কথা। আপনাদের সামাইসিনের কথা আসে না, বুঝলেন না কথা? খেজুরের কথা এসেছে। কিসের কথা? যেহেতু সামাইসিন এখানে এগুলো মিষ্টি, ঠিক না? খেতে পারেন, তবে তার সাথে খেজুরও খাবেন, তবে বেজোড় সংখ্যায় খাবেন। কি সংখ্যা? 3টা খাবেন বা 5টা খাবেন, ঠিক না? 2টা একটাও কিন্তু বেজোড়, ঠিক না? এইভাবে করে খেয়ে আসবো, এটা সুন্নাত। এটা কি?